ছাত্র জনতাকে সজাগ করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এতদিন যারা আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তারা চুপচাপ বসে থাকবে না। ছাত্র জনতার অভ্যুত্থান পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না, এটা কোনো রাষ্ট্র আর থাকবে না। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের মতবিনিময়কালে তিনি একথা বলেন। বৈষম্যমুক্ত রাষ্ট্র কল্যাণ প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি ছাত্র জনতার প্রমাণ দিয়েছেন তা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হবে। যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। স্বপ্ন দেখছিল আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে বলল তারা কি চুপচাপ বসে থাকবে? খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে সাথে ঢুকিয়ে দেওয়া, তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে, তারা চেষ্টা ত্রুটি করবে না। তাদের যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও। তাদের সব নষ্ট। বাংলাদেশ এই যে বলছিলাম 16 বছর 53 বছর, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগটা আমাদের হাত করে দিল। এই সুযোগ যেন হাত ছাড়া না। এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকে না। এটা যেন শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, যেহেতু তরুণরা এটা ঢাল করেছে। এই কারণেই এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতেছি। মানুষ এসে দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো, এই মন্ত্রটা তারা শিখতে হবে। সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না, মন্ত্রটা কিভাবে আসে, কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা মন্ত্রকে ধরে রাখবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায় আমাদের কপালে অশেষ দুঃখ, সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে।